যদি আপনার হাতেও একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেছেন এবং এই ব্রাউজারের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ মজাদার সেটিংস আছে যেগুলো হয়তো বা আপনার জানার বাহিরে। আমি আপনাদেরকে এই গুগল ক্রোমের 3টি উপকারী কাজ দেখাবো যেগুলো দেখলে আপনি সত্যি সত্যি অবাক হবেন। এগুলো আসলেই উপকারী এবং এইগুলো আমাদের আরও আগে জানার প্রয়োজন ছিল। ওয়েলকাম ব্যাক। তো প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো ব্রাউজারটি ওপেন করার পর আমরা সরাসরি এখান থেকে 3 ডট মেনুতে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে সেটিংসে ট্যাপ করব। সেটিংসে আসার পর এখানে আপনি প্রথমত একটা সেটিংস দেখতে পাচ্ছেন, সার্চ ইঞ্জিন। আমরা জাস্ট এখানে ট্যাপ করে দিব। এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই গুগল ছাড়া আরও বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন রয়েছে। এইগুলো দিয়েও কিন্তু আমরা বিভিন্ন বিষয় লিখে সার্চ করতে পারি। ডাকডাকগো সিলেক্ট করে আমরা যদি পার্সোনালি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই বা প্রাইভেট কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে কিন্তু সেটার সার্চ হিস্ট্রি গুগলের কাছে জমা থাকবে না। কারণ হচ্ছে এই ডাকডাকগোটা হচ্ছে একটা প্রাইভেট সার্চ ইঞ্জিন। এইখান থেকে আমরা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। আমরা চাইলে যে কোনো কিছু সার্চ করতে পারি। আমরা যখনই গুগল দিয়ে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু সেটা সার্চ হিস্ট্রি আকারে জমা থাকে। তারপর সেটা কুকিজ আকারে কিন্তু মাঝে মধ্যে আমাদের সামনে চলে আসে। আমরা যখনই গুগলে পরবর্তীতে প্রবেশ করি বা আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ফোনে বিভিন্ন ধরনের আজে বাজে অ্যাড চলে আসে। সো এই ক্ষেত্রে আমরা যদি কোনো ধরনের প্রাইভেট ওয়েবসাইটে বা পার্সোনালি কোনো যদি ওয়েবসাইটে সার্চ করতে চাই কোনো কিছু লিখে তাহলে সেটার জন্য আমরা ডাকডাকগো এইটাকে সিলেক্ট করে পরবর্তীতে সার্চ করব। তাহলে কিন্তু আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারবো। এবার আমরা 2 নম্বর সেটিংসটা দেখব। তার জন্য একটু স্ক্রল করব এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, সেইখানে আমরা ট্যাপ করব। এরপর আপনি এখান থেকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে সেফ ব্রাউজিং। ওকে, আমরা জাস্ট এইখানে ট্যাপ করে দিব। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড প্রোটেকশন এইটা সিলেক্ট করা থাকবে। এইখান থেকে আমরা প্রথমটা দেখতে পাচ্ছি এনহ্যান্স প্রোটেকশন, এইটাকে সিলেক্ট করব। যখন আমরা আমাদের ব্রাউজারে এনহ্যান্স প্রোটেকশন সিলেক্ট করে দিব তখন কিন্তু আমাদের ব্রাউজারটা আরও বেশি ফাস্টার হবে এবং আমাদের এই ব্রাউজারে যদি কোনো ধরনের ডেঞ্জারাস ওয়েবসাইট আমরা গিয়ে সার্চ করি তাহলে কিন্তু সেইটা অটোমেটিক আমাদেরকে ধরিয়ে দিবে। সো এই ক্ষেত্রে ডেঞ্জারাস ওয়েবসাইট থেকে কোনো প্রকার ভাইরাস বা মেলওয়্যার আমাদের এই ফোনে ডাউনলোড হবে না এবং এইটা থেকে কিন্তু আমরা অনেকটা নিরাপদ থাকতে পারবো। পাশাপাশি ডাউনলোডের ক্ষেত্রেও কিন্তু অনেকটা অপরচুনিটি পাবো, তাড়াতাড়ি এবং ফাস্টার কিন্তু আমাদের এই ব্রাউজার দিয়ে কোনো কিছু চাইলে কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবো। এবার আমরা 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে কথা বলবো। আমরা জাস্ট এই সেটিংস থেকে একটু নিচে আসব। এখানে দেখতে পাচ্ছি সাইট সেটিংস নামে একটা সেটিংস রয়েছে, আমরা জাস্ট এইখানে ট্যাপ করব। এবার এইখানে আপনি দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটা অপশন রয়েছে যার আন্ডারে অনেকগুলো পারমিশন কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এখন আমরা এখান থেকে একটা সেটিংস শুধুমাত্র বন্ধ করে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে ক্যামেরা অপশনটির উপর ট্যাপ করে দিব। ক্যামেরা অপশনটিতে আসার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অপশনটা অ্যালাউ করা রয়েছে, অর্থাৎ আপনি এই ব্রাউজার দিয়ে যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু সেই ওয়েবসাইটকে আপনার ক্যামেরার পারমিশন দেওয়া রয়েছে। এখন আপনি এমন কিছু অবস্থায় যদি এই ব্রাউজারটা ব্যবহার করেন সেই অবস্থায় যদি আপনার ক্যামেরার পারমিশন দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার অজান্তেই সেই ক্যামেরা দিয়ে হয়তোবা বিশেষ কোনো মুহূর্তের ভিডিও বা ছবি কিন্তু ক্যাপচার করতে পারে ওই ধরনের ওয়েবসাইটগুলো। পরবর্তীতে কিন্তু আপনার পার্সোনাল ডাটা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তায় পড়তে হবে। সো এই ক্ষেত্রে আপনি যখন কোনো একটা প্রাইভেট ওয়েবসাইটে প্রবেশ করবেন বা কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন তার জন্য যে আপনাকে ক্যামেরার পারমিশন দিতে হবে এমন কিন্তু লজিক নেই। তো এই ক্ষেত্রে আপনি সবসময় এই ক্যামেরার অপশনটাকে বন্ধ করে দিবেন এবং এইখান থেকে আপনি বন্ধ করে চলে আসবেন। তো আশা করছি এই গুগল ক্রোমের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।